অবৈধ লাইসেন্সবিহীন মহাজনী সুদের ব্যবসায় আলিপুরদুয়ার জেলার গ্রাম থেকে শহরের সাধারণ মানুষ ত্রস্ত। কি এই অবৈধ সুদের ব্যবসা? সুদের ব্যবসায়ীরা সাধারণত আপনার কাছে টাকা দেবে, সেই টাকার সুদের শতাংশ হবে 5% থেকে শুরু করে 10% পর্যন্ত। আপনি যদি কোনো কারণে সেই সুদ পরিশোধ করতে না পারেন, সেই অর্থের পরিমাণ যুক্ত হবে আপনার মূল অর্থের সাথে। অর্থাৎ আপনি যদি 50,000 টাকা সুদে নেন, আপনি দেখা গেল 5% হারেই নিলেন, আমি কম করেই বলছি। সেই সুদটা যদি আপনি পরিশোধ করতে না পারেন, তাহলে আপনার দেখা গেল 1 বছর আপনি পরিশোধ করতে পারলেন না, তাহলে 1 বছরে আপনার সুদ কত হচ্ছে? 30,000 টাকা। 50,000 টাকা তার সাথে যোগ হচ্ছে আরো 30,000 টাকা, হয়ে যাচ্ছে 80,000 টাকা। এই 80,000 টাকা তখন আপনাকে সুদ গুনতে হবে। এই 80,000 টাকার সুদ পরবর্তীতে আরো বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছাবে, দেখা গেল 2 লক্ষ টাকা দাঁড়ালো 50,000 টাকা সুদের পরিমাণ। আর এদিকে হয়তো আপনি 50,000 টাকা 1 লক্ষ টাকা সুদ ইতিমধ্যে এর আগে দিয়ে ফেলেছেন। তখন যখন আপনি সুদ নিয়েছেন বা যে গ্রাহক সে বলল যে আমি আসল টাকাটা দিতে চাই, তখনই সুদ ব্যবসায়ীরা খর্বগ্রস্ত হয়ে ওঠে। তখন সুদ ব্যবসায়ীদের আসল রূপ বেরিয়ে আসে। হুমকি থেকে শুরু করে গ্রামীণ সালিসি বিচার থেকে শুরু করে শহরাঞ্চলেও এই ট্রেন্ড কম বেশি আছে। তখন যেহেতু যারা সুদের ব্যবসা করেন তারা কিছুটা প্রভাবশালী, সেই সুদ ব্যবসায়ীদের পক্ষেই সালিসি সভা হয় অথবা যে বৈঠকটা হয় তাদের পক্ষেই হয়। সেখানে তার কাছে ধার্য করা হয় 2 লক্ষ টাকাই দিতে হবে। কি করে দেবে? যদি সে বলে না আমি পরিশোধ করতে পারবো না, সেক্ষেত্রে তার ঘটি বাড়ি বিক্রি করে হলেও সেই সুদের টাকা দিতে হবে বলে গ্রামগঞ্জে বা শহরাঞ্চলের বিভিন্ন ক্ষেত্রে নিদান দেওয়া হয়। তবে এক্ষেত্রে একটা মজার বিষয়, এই বিষয়গুলোতে পুলিশের কাছে কোনো অভিযোগ যায় না। কারণ যারা গ্রাহক, সুদের গ্রাহক, তারা সাধারণত তুলনামূলকভাবে অপেক্ষাকৃত অনেক কম ধনবান হন, বিত্তবান হন। এরা সাধারণত আইনের আশ্রয় নিতে চায় না। কারণ এই যারা সুদ ব্যবসায়ী আছে, এদের মাথায় কিন্তু অজস্র বুদ্ধি। এরা কি করবে? এদেরকে হেনস্থা করার জন্য ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয়। ব্ল্যাঙ্ক চেকের সাথে আরও যে জিনিসটা করে, একটা স্ট্যাম্প পেপারে লিখিত করে নেয়। সেই স্ট্যাম্প পেপার 3 মাস পর পর রিনিউয়াল করায়। এছাড়াও আরও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এরা আপনার কাছে, দেখা গেল আপনার কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টি আটকে রেখে আপনার কাছ থেকে সেই টাকাগুলো নেয়। দেখা গেল আপনাকে একটা 1 লক্ষ টাকার বাইক, সেটা তার কাছে দেওয়া আছে। সেই বাইকটা সে কি করবে? তখন আর আপনাকে দিতে চাইবে না। যদি আপনি 25,000 টাকার বিনিময়ে সেই বাইকের সুদ টুদ সহকারে 1 লাখ টাকা দাঁড়ায়, সেই বাইকের ভ্যালু হয়তো, মার্কেট ভ্যালু হয়তো 1.5 লক্ষ টাকা, সে আপনাকে দিতে চাইবে না। সে আপনার বাইক আটকে রাখবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমি বলছি, এটা কিন্তু এই গরিব মানুষের ক্ষেত্রেই হয়। আপনি বলবেন হ্যাঁ গরিব মানুষ বাইক কিনতে পারে না, এখন বাইকটা সবাই কিনতে পারে। হয়তো সেটা ডাউন পেমেন্টে 70-80 হাজার টাকা দিয়ে নিল, তখন ইএমআই চালাতে থাকে, ইএমআই পরিশোধ হয়ে গেলো, কিন্তু তার কাছে হঠাৎ করে টাকা নেই। তখন সে হয়তো সেই সুদ ব্যবসায়ী পাল্লায় পড়ে। এই সুদ ব্যবসায়ীদের হুমকির মুখে মানুষ এমনও হয় যে সে কী করবে বুঝে উঠতে পারে না। অনেকে, আমি এই আলিপুরদুয়ার জেলা জুড়ে এই খবরটা বিভিন্ন জায়গায় করতে গিয়ে কথা বলে দেখেছি, সাধারণ মানুষ আত্মহত্যার পথ বেছে নিতে চায়। তারা বলছে আমার আর কিছু করার নেই, এরপর হয়তো আমাকে আত্মহত্যা করতে হবে। বুঝুন বিষয়টা কতটা গুরুতর। অথচ সুদ ব্যবসায়ীরা, আমি কিছু সুদ ব্যবসায়ীর সাথেও কথা বলেছি, তাদের আবার কিন্তু তারা কিন্তু হলফ করে বলে পয়সা কি এমনি দিয়েছি নাকি? পয়সা দিয়েছি, সেক্ষেত্রে পয়সা তো নিতেই হবে। যেমন আমার খবর বেরিয়েছিল একটা উত্তরবঙ্গ সংবাদে, সেই খবর বেরোনোর পর 2-1 সুদ ব্যবসায়ীর সাথে আমার কথা হয়। তারা বরঞ্চ আমায় বলে যে আমরা তো টাকা নেবই, টাকা আমরা ছাড়বো না, সুদে আসলে বুঝে নেব, পয়সা কি এমনি দেওয়া হয়েছে নাকি? পয়সা যেহেতু দিয়েছি সেহেতু পয়সা উঠিয়েই নেব। বুঝুন তাদের কতটা স্পর্ধা আর কি। ওরা সুদে আসলে টাকাটা আপনার কাছ থেকে বুঝে নেবে আর কি। বিষয়টা ওরা আসলটা নিয়ে সন্তুষ্ট থাকতে পারছে না, সুদটাও বুঝে নেবে। তারপর আমি আরও দেখেছি বিভিন্ন ক্ষেত্রে গিয়ে সেই সুদ ব্যবসায়ীরা তাদের সুদের জন্য প্রতি মাসে গিয়ে যারা ধরুন ব্যবসা করে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে হুমকি দিচ্ছে। এমন হচ্ছে যে ব্যবসায়ীরা লুকিয়ে থাকছে,
বিষয়টা এটা কিন্তু শুধুমাত্র যে আমাদের এই আলিপুরদুয়ারের সমস্যা তা নয়, সমস্ত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, সমগ্র ভারতবর্ষ জুড়ে এই সুদ ব্যবসায়ীরা কিন্তু আছেন। তবে এদের কোনো লাইসেন্স নেই, এরা অবৈধ ব্যবসায়ী। হ্যাঁ, আপনি সুদের ব্যবসা অবশ্যই করতে পারেন, কেন করতে পারবেন না? সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লাইসেন্স থাকতে হবে। এ ধরনের অবৈধ সুদ ব্যবসায়ীরা প্রতিনিয়ত সমাজের আর কি সাধারণ মানুষের জন্য খাড়ার ঘা হয়ে উঠছে। এক্ষেত্রে আলিপুরদুয়ার জেলার পুলিশ সুপার বলেছেন, যদি আমাদের কাছে লিখিত অভিযোগ আসে সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। একই রকমভাবে আলিপুরদুয়ার জেলার একজন বিশিষ্ট আইনজীবী সোমশঙ্কর দত্ত তিনি বলেছেন এই ধরনের লেনদেন সম্পূর্ণ পারস্পরিক বোঝাপড়ার লেনদেন। এক্ষেত্রে কখনো কোনো অবৈধ সুদের ব্যবসায়ী অর্থাৎ লাইসেন্সবিহীন সুদের ব্যবসায়ী হুমকি দিতে পারে না, বরঞ্চ তারা বোঝাপড়ার মাধ্যমে, আলোচনার মাধ্যমে যদি টাকা নিতে পারে, আর যদি সে টাকা না দেয় এ ধরনের হুমকি সে দিতে পারে না। আর এ ধরনের হুমকির বিরুদ্ধে সে কিন্তু আইনের আশ্রয় নিতে পারে, আইনের আশ্রয় নেওয়ার তার অধিকার রয়েছে। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে আইন কতটা কাজ করে তা জানা নেই, সাধারণ মানুষের ক্ষেত্রে পুলিশ কতটা কার্যকর তা আমার জানা নেই। আমি বলছি না পুলিশ নিষ্ক্রিয়, পুলিশ অবশ্যই সক্রিয়। সেক্ষেত্রে সাধারণ মানুষ কতটা পুলিশের কাছে গিয়ে পৌঁছতে পারে এই জিনিসটা কিন্তু আমাদের ভাবতে হবে। আমাদের সমাজের একটা মারক ব্যাধির মতন হয়ে গেছে এই অবৈধ সুদের ব্যবসা। এই অবৈধ সুদের ব্যবসার থেকে সাধারণ মানুষের বাঁচার উপায়ও নেই। কারণ কি, তারা ব্যাংকে গেলে তাদের কাছে বিভিন্ন রকম কাগজপত্র চাওয়া হয়, সেটা হয়তো তারা দিতে না পারে না। এখন সেক্ষেত্রে তারা এখানে কোনো রকম কাগজপত্র ছাড়াই হয়তো কোনো কিছু রেখে অর্থাৎ বন্ধক রেখে টাকাটা পেয়ে যাচ্ছে।